ফার্স্ট অফ অল কথা হচ্ছে কখন হু আর কখন হুম। তো টাইপ 3 এর রুল নাম্বার 1 সেটা হচ্ছে এরকম, রুলটা লিখবা, রুল নাম্বারটা হচ্ছে এরকম ভাবে লিখবা, লেখো হইতেছে হু, WHO, হু এর শব্দের অর্থ হচ্ছে যে বা যারা। হু এর শব্দের অর্থ কি? যে বা যারা। হু কখন ব্যবহার করব খেয়াল করবা, সেটা হচ্ছে হু এর পরে, হু এর পরে যদি আমরা একটা ভার্ব পাই, সোজা সাপটা ভার্বের আগে হচ্ছে আন্ডারলাইন করা থাকলে আমরা হু ব্যবহার করব। আর হুম, হুম কি? যে, হুম শব্দের অর্থ, হুম 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 শব্দের অর্থ হচ্ছে যে, বলতেছি যাকে, যাকে বাই প্লুরাল ফর্ম যাদেরকে। ঠিক আছে, এটা হচ্ছে এর অর্থ। তো আমরা হুম কখন ব্যবহার করি জানো? যখন আমরা ভার্ব না পাই সাবজেক্ট পাই, ভার্ব না পাই সাবজেক্ট পাই। তাহলে এইটা হচ্ছে আমার রুল। কি বলছি? যদি তুমি দেখো আন্ডারলাইনের পরে ভার্ব আছে, তাহলে তুমি দাগাবা হচ্ছে হু। আন্ডারলাইনের পরে সাবজেক্ট আছে, তুমি দাগাবা হুম। কথা ক্লিয়ার? একটা কথা জাস্ট মনে রাখো, দেখো একটা দুটো এক্সাম্পল লিখবো তোমার সাথে, তোমাদের জন্য। এক নাম্বার হচ্ছে লেখো দ্য ম্যান, এক্সাম্পল নাম্বার 1, দ্য ম্যান, দ্য ম্যান দ্য ম্যান ড্যাশ ড্যাশ সেইড দ্যাট ওয়াজ এ ফুল। তুমি এখানে হু বসাবা না হুম বসাবা? তুমি দেখতেছো যে আন্ডারলাইনের পরে সেইড আছে, আন্ডারলাইনের পরে কি আছে? সেইড আছে। সেইড হচ্ছে একটা মেইন ভার্ব বা ভার্ব, ভার্ব, সোজা সাপটা কথায় ভার্ব। তুমি আস্তে করে হু লিখে হু দাগায় দিয়ে চলে আসবা, তুমি আস্তে করে সুন্দর মতো কারেক্ট অ্যান্সার এর নাম্বার পাওয়া যাবা। দ্য ম্যান হু সেইড দ্যাট, হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল। দ্য ম্যান হুম সেইড দ্যাট না, দ্য ম্যান হু সেইড দ্যাট না। হুজের ব্যবহার একদম সুনির্দিষ্ট, হুজ ব্যবহার করবে একদম সুনির্দিষ্ট নিয়ম, আমি পড়ানোর পরে। আচ্ছা, আবার একটা এক্সাম্পল লিখবো এইভাবে, এক্সাম্পল নাম্বার 2, সেটা হচ্ছে দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, ম্যান ড্যাশ আই স ইয়েস্টারডে। তাহলে এখন তুমি খেয়াল করতেছো যে এখানে হু বসবা না হুম বসবা, কনফিউজ। তুমি জাস্ট পরের অংশটুকু খেয়াল করবে, এটা কি? এটা একটা সাবজেক্ট, সাবজেক্ট মানে এটা ভার্ব তো না ভাই, আই তো আর ভার্ব না, হয় সাবজেক্ট হবে নাহলে অবজেক্ট, যা হবে অবজেক্ট হবে না, সাবজেক্ট বসে বসবে, আই স ইয়েস্টারডে। তাহলে সোজা সাপটা হবে তুমি এখানে হুম লিখে চলে আসবা, দিস ইজ দ্য ম্যান হুম আই স ইয়েস্টারডে। ঠিক আছে, কথা ক্লিয়ার? কথা 99% ক্লিয়ার, কারণ আমি জানি এখন অলরেডি ক্লিয়ার হয় না, কারণ রুল 2 তে এসে আমরা 100% ক্লিয়ার হয়ে যাব। রুল 2 তে হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে একটা কলিশন ঘটে। ঠিক আছে, রুলটার নামই দিছি হচ্ছে কলিশন, কলিশন বিটুইন, বিটুইন হু ভার্সেস হুম। বিষয়টা হচ্ছে এরকম, দেখো একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে আমি একটা রুলস আগে লিখি, রুলটা কি, রুলটা আগে লিখি, সেটা হচ্ছে গ্যাপ এর পর সাবজেক্ট আছে, সাবজেক্ট, গ্যাপের পর কি আছে? সাবজেক্ট। কিন্তু সাবজেক্টের পর, সাবজেক্টের পর দুটি ভার্ব আছে। কি আছে? দুটি ভার্ব। তখন আমরা হুম না ব্যবহার করে হু ব্যবহার করব। কথা বুঝো নাই বোধহয়? দেখো আমি এইভাবে স্ট্রাকচারটা লিখে দিই, হু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব, সে যা ইচ্ছা ভার্ব হোক, মেইন ভার্ব হোক, যা ইচ্ছা যে ভার্ব হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার। এই হচ্ছে খেলা। কথা বুঝাইতে পারছি? তুমি এর আগে কি পড়ালাম? সাবজেক্ট থাকলে হুম, কিন্তু হ্যাঁ সাবজেক্টের পরেও তোমার দেখতে হবে যে ভার্ব কয়টা আছে। যদি দুইটা ভার্ব হয় তাহলে হু, একটা ভার্ব হলে হুম। খেয়াল করো, এদিক খেয়াল করো, এই যে আই বসাইলাম সাবজেক্ট, এরপরে যে ছটা দিছি, এই ছটা কি? ছটায় বললাম একটা ভার্ব, এরপরে কি ইয়েস্টারডে কি ভার্ব না, এই জন্য হুম দিছি। কিন্তু যদি আমি সাবজেক্টের পরে দুইটা ভার্ব পাই, তখন আমাকে হুম বসাইতে হবে। তাহলে সাবজেক্টের পরে একটা ভার্ব হুম,
সাবজেক্টের পরে দুইটা ভার্ব হু, সাবজেক্টের পরে শুধু সাবজেক্ট নাই, আন্ডারলাইনের পরে শুধু ভার্ব হু। কথা ক্লিয়ার? লিখে দিব, তার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল 1, রুল 2 এর এক্সাম্পল 1, সেটা হচ্ছে হি হেল্পস দ্য ম্যান, হি হেল্পস দ্য ম্যান, ম্যান ড্যাশ আই থিঙ্ক, ড্যাশ আই থিঙ্ক, dash I think is an honest person, is an honest person. তুমি একটা জিনিস খেয়াল করো ভাই, সেটা হচ্ছে তুমি দেখলা, সেটা হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, তুমি যদি এর পরে কিছু না দেখে উত্তর দাগায় দিয়ে আসো, তুমি বলো হুম দাগায় দিয়ে আসবা, ডাব্বা পাবা। দেখতে হবে সাবজেক্টের পরে থিঙ্ক একটা ভার্ব, ইজও একটা ভার্ব, ডাজন্ট ম্যাটার সেটা অক্সিলারি ভার্ব হয় আর মেইন ভার্ব হোক, সমস্যা নাই। এই দুইটা ভার্ব যখন পাইছো সুন্দর মতো হুম দাগায় দিয়ে আসো, সুন্দর মতো হু দাগাই দিয়ে আসো। তাইলে একটা জিনিস সুন্দর করে একটু নোট করবা, নোট, NOTE, নোট করো। সেটা হচ্ছে আমরা হু পাবো কোথায়, দেখো সেটা হচ্ছে হু, 1 নাম্বার হু প্লাস মেইন ভার্ব, 2 নাম্বার হু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আর 3 নাম্বার হুম, হুম প্লাস সাবজেক্ট প্লাস শুধুমাত্র ভার্ব। তাহলে এখানে ভার্ব থাকবে কয়টি, দুটি, এখানে ভার্ব থাকবে শুধুমাত্র একটি। এই তিনটা জিনিস মনে থাকলে আর জীবনেও হু হুম নিয়ে কোনো প্যাচ বাঁধবে না। ওকে, আচ্ছা, ঠিক সেম ভাবেই আমাদের হু এর বদলে যদি হু এভার বসাই আর হুমের পরে যদি হুম এভার বসাই, সেম নিয়ম, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না, সেম নিয়ম। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা কি, কথাটা আমি তোমাকে লিখতেছি, দাঁড়াও। রুল নাম্বার এটা কত, রুল 2 না, এটা হচ্ছে আমাদের পরবর্তী হবে রুল 3। রুল 3টা কি, সেটা হচ্ছে রুল 3 আমি তোমাকে একটা ইসের বেলায় বসাবো, দাঁড়াও। সেটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আমি আগে শুরু করব রুল 3টা। এক্সাম্পল 1, দেখো লেখা আছে হচ্ছে গিভ দ্য ক্লথস, CLOTHES, cloths dash, cloths to dash needs them, ঠিক আছে, needs them। তো এখানে অপশন এ তে আছে হু, অপশন বি তে আছে ধরলাম হুম, অপশন সি তে আছে হুএভার, অপশন ডি তে আছে হচ্ছে হুম এভার। হ্যাঁ, এখন তুমি একটা জিনিস চিন্তা করবা, সেটা হচ্ছে যেহেতু তুমি নিড পাইতেছো, তাহলে এটা হচ্ছে ভার্ব, তাহলে হুম বললাম আগেই বাদ, হুম এবং হুম আগেই বাদ। এখন প্রশ্ন হচ্ছে আমি হু বসাবো না হুম বসাবো। তুমি যদি আগে কখনো এই টু হচ্ছে প্রিপোজিশন দেখো, তখন 100% এভার বসাবা। তার মানে রুলটা হইতেছে এরকম, প্রিপোজিশন প্লাস হু এভার অথবা হুম এভার, ঠিক আছে। নাইলে যদি প্রিপোজিশন না থাকতো, গিভ দ্য ক্লথস হু নিডস দেম, ঠিক আছে, তখন আমরা হু বসাইতাম। যেহেতু আমরা প্রিপোজিশন বসাইছি, আমরা কি বসাবো, হু এর সাথে এভার বা হুমের সাথে এভার, যেটাই বসুক না কেন। আর হু আর হুম কখন বসাবো সেটা তো আমি আগেই বলছি, সেম অ্যাজ আগের নিয়ম। ওকে, সো দ্যাটস আমাদের কি হলো, রুল 2 তে আমাদের হু এবং হুমের একটা বিষয় গেল, তাই না, হুম এবং হুমের বিষয় গেল। এখন রুল 3, এরপর আসে হচ্ছে আমাদের রুল 4। রুল 4 একটা চমৎকার নিয়ম, সেটা হচ্ছে আমি বলি, রুল 4টার নাম দিছি হচ্ছে কমা নাকি ফুল স্টপ, কমা নাকি ফুল স্টপ, কমা নাকি ফুল স্টপ। রুলের নামটা খুব চমৎকার না, কি বলছি দেখো, ছক করো, এরকম 3টা ছক করো, ঠিক করছো, ছকটা একটু সুন্দর করে করো, আমার মতো মানে বাজে করো না। দেখো রুল 4টা হচ্ছে, লেখো কমা, কমা, আগে রুল লেখাই তারপরে মুখস্থ করাই দিব, সমস্যা নেই। এরপরে লেখো ফুল স্টপ, ঠিক আছে। দেখো ব্যক্তিবাচক,
বাচক, এখানে লেখো বস্তুবাচক। আর ফুল স্টপে কোনো ভাগ নাই, হইতে পারে সেটা ব্যক্তি, হইতে পারে সেটা বস্তু, ডাজন্ট ম্যাটার। যদি তুমি কমা পাও এবং ব্যক্তিবাচক পাও, তোমাকে লেখাইতে হবে, লিখতে হচ্ছে অল অফ দেম, অথবা তোমাকে লিখতে হবে ম্যানি অফ হুম, ম্যানি অফ হুম। দুইটা একসাথে অপশনে থাকবে না, দুইটা একসাথে অপশনে থাকবে না। এবং কমা যখন পাবা আবার বস্তুবাচক পাচ্ছ, তখন লেখা দেখতে পাচ্ছে ম্যানি অফ হুইচ, ম্যানি অফ হুইচ। আর ফুল স্টপ যেখানে পাবা সেখানে অল অফ দেম, অল অফ দেম। ঠিক আছে? আচ্ছা, এখানে অল অফ দেম কেন বসাইছি? সি 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 সি, নাউজুবিল্লাহ। অল অফ হুম, হুম হুম, অল অফ হুম অথবা ম্যানি অফ হুম, ম্যানি অফ হুইচ, আর একটা হচ্ছে ম্যানি অফ দেম। তো বিষয়টা আসলে কি বুঝাইছি এতক্ষণে, যারা ফার্স্ট এই টপিকটা পড়তেছো কিছু ঢুকে নাই, কিছু মাথার মধ্যে বেশি কিছু ঢুকে নাই আশা করি। ঠিক আছে? আচ্ছা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আসো। ঘটনা হচ্ছে, দেখো আমি তোমাকে একটা জাস্ট অপশন দিব, এটা একটু ছোট করি, এটা একটু ছোট করে একটা, তোমাকে এই পাশে একটু রাখি, ছোট করে তোমাকে একটা এক্সাম্পল লিখি, এক্সাম্পলটা দেখো। এক্সাম্পল 1, এক্সাম্পলটা হচ্ছে এরকম, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স। মাই, একটু মনোযোগ দিয়ে এই এক্সাম্পলটা খেয়াল করো। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, কমা দিছে, কি দিছে? কমা। তো লিখে একটা টান দিছে, মানে আন্ডারলাইন দিছে, লেখা ওয়ার্ক ইন সেম অফিস, ওয়ার্ক ইন সেম অফিস। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, কমা, ড্যাশ ওয়ার্ক ইন সেম অফিস। এখানে চারটা অপশন দিছে। অপশন এ তে দিছে হচ্ছে অল অফ দেম, অল অফ দেম। অপশন বি তে দিছে হচ্ছে অল অফ হুম, অল অফ হুম। অপশন সি তে দিছে কি? অপশন সি তে দিছে হু অল, হু অল। অপশন ডি তে দিছে হচ্ছে দে অল, দে অল। এখন তুমি আসলে বুঝবে আমি আসলে তোমাকে শর্টকাটে কি শিখাইছি। দেখো, বিশাল কঠিন একটা নিয়ম তোমাকে আমি শিখাই দিচ্ছি খুবই সহজে। তুমি প্রথমে দেখবা যে কমা আছে কিনা, হ্যাঁ কমা আছে। কমার পর তুমি দেখবা এটা কি ব্যক্তিবাচক বুঝাইছে না বস্তুবাচক। সান্স, 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 তাহলে সান্স কি রে ভাই? সান্স 100% ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তিবাচক এবং ব্যবহার করা হয়েছে কমা। তাহলে ব্যক্তিবাচক কমাতে কি ব্যবহার করতে পারবো আমরা? হয় অল অফ হুম বা ম্যানি অফ হুম। কোনটা আছে? বি নাম্বারে আছে অল অফ হুম। তাহলে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, তুমি বলতে কখনোই পারবে না অল অফ দেম ওয়ার্ক ইন দ্য সেম অফিস, তোমাকে বলতে হবে অল অফ হুম ওয়ার্ক ইন দ্য সেম অফিস। কিন্তু তুমি যদি এখানে কমার পরিবর্তে ফুল স্টপ দিয়ে দিতা, তখন বললাম অল অফ দেম হয়ে যেত। কি হয়ে যেত? অল অফ দেম হয়ে যেত। সো এই নিয়মটা বললাম খুবই 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 ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রমী একটা নিয়ম। আজকে এই আজকের ক্লাসের পরে যাতে এটা আর জীবনে ভুল না হয়, ঠিক আছে? এটা যাতে আর জীবনে ভুল না হয়। আচ্ছা, রুল 4 গেল, আমরা রুল 5 এ আসি। রুল 5, রুল 5 হচ্ছে হুজ এর নিয়ম, হুজ এর নিয়ম। কেমন? হুজ শব্দ অর্থ কি? যার বা যাদের। হুজ শব্দ অর্থ কি? যার বা যাদের। সবসময় মাথায় রাখবা হুজ এর পরে একটা নাউন প্রোনাউন বসে, নাউন অথবা আর একটা প্রোনাউন বসে, এবং এদের পরে যায় একটা ভার্ব বসে। এবং এক্ষেত্রে হুজ সবসময় মাথায় রাখবা সেটা হচ্ছে মালিকানা জিনিস বুঝায়। মালিকানা, 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 বা যেটাকে আমি বলি অ্যাকচুয়ালি মানে কারো সত্ত্বাধিকার। মানে এইটা তোমার, ধরো তোমার একটা ব্যাগ, তোমার একটা বই, তোমার একটা কলম, তোমার খাতা, তোমার জমি, তোমার বাড়ি, এগুলি কি তোমার মালিকানাধীন। ঠিক আছে? নিজের থাকা বুঝায়।
এরকম অবস্থানে আমরা হচ্ছে শুধুমাত্র হুজটা ব্যবহার করি। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা এক্সাম্পল লিখলেই তুমি চমৎকার করে বুঝে যেতে পারবা। সেটা হচ্ছে দেখো, আই ডোন্ট নো, যার যাদের বা এটার বললাম কার বা কাদের, এই অর্থেও ব্যবহৃত হয়। সেম জিনিস বললাম, যার যাদের কার কাদের সেম। আই ডোন্ট নো ড্যাশ ইট ইজ। তাহলে দেখো, একটা অপশন লিখি আমি একটু আগে, সেটা হচ্ছে হুজ ড্রেস। অপশন বি, সেটা হচ্ছে হুম ড্রেস। আচ্ছা, এরপরে কি অপশন সি, এরপরে লিখছে হচ্ছে অফ হুইচ ড্রেস। অপশন ডি, সিম্পল হিসেবে চিন্তা করো, অফ হুম ড্রেস। আমরা জানি হুম হবে না, কারণ হুমের নির্দিষ্ট। এখন খেয়াল করো, তুমি জিনিসটা যেটা পরে বুঝতেছো যে এখানে আমি জানি না এটা কার ড্রেস, তাহলে ড্রেসটা কি কার, দেখো তো বসানো হচ্ছে, এই শব্দের অর্থটা পাইছো কিনা। এখন বলতেছো যে ভাই আমি অর্থটা ভুলে গেছি, মানে অর্থটা তোমার ওই কার যাটা তখন মাথা নেই, পরীক্ষার হলে হেফাজত হয়ে গেছে। তুমি জাস্ট চিন্তা করো, ড্রেসটা তো কারো হবেই, এটা কি মালিকানা বোঝাইতেছে না। আমি যদি তোমার বললাম তোমার ড্রেস, তোমার কলম, তোমার বই, তোমার খাতা, তোমার বাড়ি, তোমার জমি, তোমার আমার যাবতীয় বিষয় বুঝাইতে কি ব্যবহার করব, হুজ। তুমি চোখ বুঝে হুজ দাগাই দিয়ে আসবে। ঠিক আছে, রুল নাম্বার 6, রুল 6, রুল 6টা কি? রুল 6 হচ্ছে, আমরা সবাই কেবল জিনিসটা পড়লাম, সেটা হচ্ছে ইতর প্রাণী বা কোনো বস্তু বাচক যত জিনিস আছে, কিংবা বেবি বা শিশু, ঠিক আছে, এদের বুঝাইতে আমরা কি ব্যবহার করব, ইটস ব্যবহার করব। কি ব্যবহার করব? ইটস, সরি ইটস বলতেছি, এরা তো ইটস তো কেবলই পড়লাম, এটা ব্যবহার করতে হুইচ ব্যবহার করতে হবে, HICH, হুইচ অর্থ হচ্ছে কোনটি, কোনটি। ঠিক আছে, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে আসলে টি ব্যবহার করি। ঠিক আছে, যদি ধরো ওই যে ওই ছেলেটা, তাই না, বলছে ওই যে কোনটা, কোনটা উত্তক্ত করছে, কোনটা দেখাতো, ওই ছেলেটা, যে কোনটি, কোনটা। ইতর বা একটু নিম্ন জিনিস বুঝাইতে আমরা হুইচ ব্যবহার করি। তবে অপশনে, আমরা তো মেডিকেলটা তো অপশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অপশনে হুইচ না থাকলে, কি ব্যবহার করতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। ঠিক আছে, দ্যাট ব্যবহার করতে হবে। এই রুলসটা জানলে আমাদের মানে আমাদের যেই রুল 3 এর একটা পার্ট আমাদের হয়ে গেছে। এখন